আর জিতনা রাইমার ভুজনতে ঘি দেয় বাবা ওই জলের বদলে। এদিকে বুবলা আর পিপো দুজন মিলে এখন লেখাপড়া করছে। আর আমি আর রাইমা কোথায় যাবে? পিপি আর রাইমা কোথায় যাবে? খামার যাবো, চলো। হ্যাঁ, আজকে আমাদের পিকনিক, চলো। পিপি পিপি আজকে রাইমার ক্লিপগুলো পরে নিয়েছে। এই যে কেমন লাগছে, কেমন লাগছে রাইমা? থাক থাক থাক, ভালো লাগছে, চলো। হ্যাঁ রাইমা সাজিয়ে নে, আমি নেবো তাই। ঠাকুমা কই? দেখো বন্ধুরা, শুভ সকাল, কত সুন্দর আমাদের ফুল ফুটেছে দেখো এখানে। দাও। হ্যাঁ সাদা ফুল তুলবো, আচ্ছা চলো। আরে কি হাওয়া রে! শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, একটা ঠান্ডা ঠান্ডা ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখো রাইমাকে নিয়ে এখন চললাম আমরা। এই দেখো করছে, হাসছে। তা আমরা এখন রাইমাকে নিয়ে যাচ্ছি বাগানে ফুল তুলতে। আর আজকের ওয়েদার কি বাজে ওয়েদার, মানে না কুয়াশা না রোদ, পুরো মেঘলা মেঘলা। বাবারই কত সিম হয়েছে গো, দাঁড়াও দেখো বন্ধুরা কত সিম গাছ হয়েছে। এই ওইদিকে কোথায় যাচ্লি রাইমা? চলো যাই দেখি কোন দিকে নিয়ে যাচ্ছে আমাকে। এইটা সাদা ফুলের গাছ। হ্যাঁ শীতে এখন সাদা ফুল ফুটেনি একটাও। এখানে কিছু কিছু আবার লাগানো হয়েছে। আগের বারে এসেছিলাম তখন সব কিছু লাগানো ছিল, সেগুলো হয়ে গেছে। দুবার ফুটেছিল। আচ্ছা এখন আমি আসিনি তখন ফুটেছিল। আচ্ছা চলো, আমি যখন আসিনি তখন ফুল ফুটেছিল। রাইমা বলছে এখন ফুল ফোটেনি। কি ঠান্ডা বাবা রে! রাইমা রাইমা একবার ঘুম থেকে উঠে গেলে আর তো থাকতে চায় না ঘরে। ও বিবি চলো আমরা পিকনিক করব, গোবর টোবর দিয়ে রেখেছে। পিকনিক আজ রোদ থাকলে কত ভালো লাগতো, কিন্তু এক ফোঁটা রোদ নেই। এই তো কত, এই দেখো কত ফুল ফুটেছে। ওইগুলো তুলো, সাদা সাদাগুলো, ডিসেম্বরি ফুলগুলো তুলো। হ্যাঁ গোবর দিয়াটা, আচ্ছা চলো গোবর দিয়াটাকে দেখে নি গা, তারপর আমরা ফুল ফুটো। হ্যাঁ হ্যাঁ জবা ফুল তুলবো তো, সাবধানে দেখে দেখে হাঁটো, পড়ে যেও না। এই দেখো বন্ধুরা আমাদের পুকুর শুকিয়ে গেছে, একটু জল আছে, সেখানে হাঁসগুলো চড়ছে। বাবা কি হাওয়া, কি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ওইখানের থেকে এখানে বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটু। ওরে বাবা খুব ঠান্ডা বন্ধুরা। এই তো অনেক ফুল আছে, ধর তুই সাজিয়ে ধর, আমি তুলি। চলো এখান থেকে একটা একটা করে পারি ফুল। না ওই দেখো তা আরেকজন, ঠান্ডা গো চলে এসছে আরেকজনা। চলো এই তো অনেক ফুল ফুটেছে আমাদের ওইখানে গাড়ুইয়ে, একদম জবা ফুল ফুটছে না, এইখানে অনেক জবা ফুল ফুটেছে। নিচের দিকে আরো আছে, নিচের দিকে নামার দরকার নেই আমাদের। ওইগুলো ওগুলো কালকে ফুটবে। ধর 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 ঠান্ডাতে ধর। তো দেখো আমাদের খামারে এখানে তোমার গোবর টোবর দিয়ে রেখেছে, এখানে পিকনিক করবো ভাবলাম, কিন্তু আজকে যা ঠান্ডা না, রোদও ওঠেনি, আমার তো পুরো চোখে জল আসছে। এমনিও কালকে বাইকে এসেছি অনেক রাতে, ঠান্ডাটা পুরো লেগেছে। এই দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা, ওই দেখো মুরগি চড়ছে। আর এই দেখো রাইমা, রাইমার মা, আমরা এখানে পিকনিক করব। আমাদের এটাই হচ্ছে আজকের লোকেশন, আজকের পিকনিক স্পট। গত করে কি হবে? গর্ত করে ঢাকা করব। আচ্ছা ওই দিকটা একটুখানি কাপড় টাপড় আর দেবে। আর দেখো আমাদের স্কুল, এখান থেকে দেখা যাচ্ছে আমাদের স্কুলটাই। ঝুড়ি কাঠি ভাঙবো আমরা সবাই মিলে। কি করবে? ঝুড়ি কাঠি, ঝুড়ি কাঠি ভেঙে কাঠে রান্না হবে। হ্যাঁ কাঠে রান্না হবে, একটু ঘিসে হবে, কোলাতে হবে। হ্যাঁ আর সব কিছু রান্না হবে, দেখতে যাও তোমরা। হ্যাঁ আজ এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। তো এখানে দেখো ফুল তোলা হয়ে গেছে, আরো কয়েকটা তুলবো, আর একটু রোদটা বেরোলে এখানে চলে আসবো। আজকের পুরো একদম টিফিন থেকে, এখন যদি রোদ বেরিয়ে যেত, এখন 8টা বাজে, তাহলে তো আমরা এখন এখানেই থাকতাম। ওই দেখো তাই এনজয় হবে, আর লাস্টে গান বাজছে, ডান্স হবে, ডান্সও হবে। হ্যাঁ গানও বাজে, স্পিকার বাজানো হবে, ডান্স হবে, রান্না হবে, সব হবে। দুটো উনুন ধরবে, একটা কাঠের উনুন ধরবে, একটা কয়লার উনুন ধরবে। নতুন রাঁধুনি চলে এসেছে। আজ নতুন রাঁধুনি, আজ বৌদির হাতের কি মাটন ভুনা,
মাটন বুনা মাটন ভুনা হবে আজকে, বৌদি রান্না করবে নাকি, না রাইমা রান্না করবে? ও বাবা, এই দেখো রাইমাও রান্না করবো বলছে। তো চলো এখন বাড়িতে একবার রেখে দিয়ে আসি এগুলো, তারপর সব জিনিসপত্র বই আনতে হবে। এই দেখো চলে এসেছি উনুন আমাদের, এটা কয়লার উনুন নাকি রে? তাহলে এবার ধরা বুঝলি। হ্যাঁ, তো এই দেখো একটা উনুন চলে এসছে আর একটা উনুন আসবে। কাঠের উনানে হবে। চলো বন্ধুরা, এই যে উনুনটা নিয়ে আসা হয়েছে আর একটা কাঠের উনুন ভাই বানিয়েছে, ওইটা আবার তোলা যায়, ঠিক আছে। তো বাবা আর ভাই মিলে উনুনটা বানিয়েছে, তো ওই উনুনটা এখন রান্না হবে। এই ভাই কাঠের উনুনটা তুলে নিয়ে আসবি নাকি? ও, তো চলো এই দেখো ছোট্ট ছোট্ট কলা পাতা, সেই জন্য আমরা আজকে কলা পাতায় খাবো না, আজ আমরা শাল পাতাতে খাবো নাকি। হ্যাঁ জিনিসপত্র আনবো, চলো। আমরা কটা ফুল তুলে নিয়ে আয়, মা তুলবি? আয় তুলে নে, আয় কটা। ওই জবা ফুলটা ইয়ে হয়ে গেছে, কি কি জোগাড় হলো পিকনিকের? সব মাছ মাংস সব বেরিয়ে গেছে, আর এখানে স্ল্যাড কাটা হবে নাকি? আচ্ছা, এখানে স্ল্যাড কাটা হবে, এগুলো সব ওইখানেই ভালো লাগতো, কিন্তু এমন ওয়েদারটা করেছে সবকিছু ঘরে। তো ধরাতে হবে, চলো ঘুগনির দেখা হবে। হ্যাঁ ধরাবো, চলো কয়লাটা ধরি দাও গো তুমি, কাঠেরটা তখন ধরে নিতে। তো এখানে দাদা জল ভরছে, এখানে পিকনিকের জন্য জল ভরা হচ্ছে, এগুলো সব নিয়ে যেতে হবে। এক ফোঁটা রোদ দিল না, রোদ দিলে ভালো লাগে। চলো এই দেখো এই হাঁড়িটাতে কাদা মাটি দিতে হবে, আজকে কাঠের জালে রান্না হবে তো সেই জন্য। ওই মা বুলাবে, মায়ের পুজোটা হয়ে যাক, চান হয়ে গেছে, বৌদিও চান করছে, আমি ভাবছিলাম করে নেবো, কিন্তু এখন আর করলাম না, মাথা যন্ত্রণা করছে, মাথাটা ছাড়ুক, একটা ওষুধ খেয়েছি তারপর করব। বাবা সব কিছু জোগাড় করছে, এখানে উনুনটা ধরানো হবে, উনুন ধরতেও তো সময় লাগবে। ওই দেখো ক্যারক্যার ক্যারক্যার হাঁস, কতদিন পর এরকম করে ফাঁকা খামারে পিকনিক হবে। আর আজকের ওয়েদারটা দেখো কেমন করলো, মেঘলা মেঘলা, কুয়াশাও নেই রোদও নেই। ও এইটা কাঠের উনুনটা নাকি? কাঠেরটা ধরালেই হয়। হ্যাঁ ভাই ওই দিকটা করেছিল নাকি, কি সুন্দর কাঠের উনুন। আর এখানে এই যে কয়লার উনুনটা ধরানো হচ্ছে, আর এখানে কাঠমুট রান্নার জন্য আছে খড় দিয়ে। হ্যাঁ খড়ে, আমার ওই কেরোসিন তেল নাই বলে উনুন ধরাতে খুব অসুবিধা হচ্ছে। এখানে কি হাওয়া বাবা, চারিদিক থেকে হাওয়া দিচ্ছে তো। পৌষ মাসের পৌষ আলু চলে এসছে মা বেড়ে। ভাই কি তো তুই বন্ধ করলি কাঠেরটা ধরাতে, সেই জন্যই। কোনটাতে ধূপকাঠি জ্বালাবে? এটাতে? ও দেখো তো বুবলাও চলে আসছে এবার। বুবলার পড়াশোনা হয়ে গেল, বুবলার মামা বাড়ি এসে কি পড়াশোনায় মন বসে গেছিল, সেই সকাল থেকে বুবলা পড়ছিল। এইবারে মনে হচ্ছে হ্যাঁ পিকনিক হবে, সব এক এক করে হাজির হইলো, গুড়গুড় গুড়গুড় করে কাঁপতে কাঁপতে। তো দেখো মা এখন ধূপ দিচ্ছে, ধূপ দিয়ে রান্না বান্না শুরু হবে। বাবা উনুনটা ধরিয়ে দিয়ে গেছে, আর হাঁড়িতে এখনো মাটি লাগানো হয়নি, মা মাটি লাগাবে। হ্যাঁ আর ঠিক আছে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ মা পোষ বুড়ি গড়তে হবে না, ডোবাতেই তো মাটি আছে। হ্যাঁ পোষ বুড়ি বানাতে হবে। এইবারে সবাই এক এক করে হাজির। এখন মেন আসে না, কর্তা কর্তি এখন মেন জিনিসগুলো আসে নাই তো। একজন চান করতে ঢুকিয়েছে, একজন মাংকি টুপি খুলে এসছিস কেন রে? পড়ে গা, ঠান্ডা কত দেখো। হ্যাঁ ধূপটা একটু গোবর দিয়ে আনলে না, ডাব। হ্যাঁ দেখো নয়নতা টুপিটা পরে এসো গা, হবে। ধূপ দেওয়া হয়ে গেছে, চলো টাইমে জল খাবো বলছে। বন্ধুরা আমাদের পিকনিক এবার জমে যাবে। এখন দুজন মেন করতে আসে নাই, ভাই আর বৌদি, ওই দুজন এলেই ফুল ফ্যামিলি এখানে হাজির। এই যে এবার ভাল লাগছে, আসছে। এই দেখুন তা এই হচ্ছে আমাদের আজকে মেন রাঁধুনি।
রাঁধুনি চান টান করে রেডি হয়ে চলে এসছে। এটা হাতে কি রাঁধুনি? হ্যাঁ ঘুগনি, ঘুগনি হবে। হ্যাঁ সিদ্ধ, চলো। ও ওখানে হ্যাঁ দেখ চান টান করে এবারে ঘুগনি করে মাইমা কাঠের জালে আজকে। ওইদিকে মশলা আছে, মশলা 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 মশলা। তো চলো আর দেখো তার একজন আসছে, সমস্ত কিছু রেডি করে তারপরে এবার কাঠের উনুনটা, কাঠের উনুন কে ধরাবে? আমি তুমি কাঠের উনুন ধরাবে? আচ্ছা বুবলা কাঠের উনুনটা ধরাবে। তাই দেখো বুবলা কাঠের উনুন ধরাতে বসেছে। রাইমা দেখি টাকা, বুবলা টাকা একবার টাকা, রাইমা টাকা, ফটো তুলছি। থাম্বনেল দেবো। ধরাতে পারছিস না, ছেড়ে দে, হাওয়াতে পরে ধরিয়ে নেবে ছোট মামা, মাইমা ধরিয়ে নেবে। এটা বস্তা নিয়ে এখানে বসার জন্য। এই দেখো বন্ধুরা স্ল্যাড, এদিকে এখানে মাটন চলে এসেছে, আর এখানে হচ্ছে সমস্ত কিছু জায়গা। সবাই উনুন মিলে উনুন ধরাচ্ছে, গোলায় চিমটি কাঠ, সবাই মিলে উনুন ধরাতে নাই। তো দেখো বন্ধুরা এখানে বস্তা ফস্তা পাতা হচ্ছে, এটাতে একটুখানি কাপড় দিচ্ছে হাওয়া আর হাস যেন হাওয়াটা আর হয় সেই জন্য। আমার ব্যাটারি একদম চার্জ শেষ হয়ে গেল মনে হচ্ছে, চল ব্যাটারি থেকে এবারে চার্জ দিয়ে আসি গা, 15%। হ্যাঁ চলো এখন মায়ের ফোনে বা দাদার ফোনে কারোর ফোনে রেকর্ডিং করতে হবে। আমার ফোনের একদম ব্যাটারি ডাউন হয়ে গেল, 10% হয়ে গেছে, এখনই অফ হয়ে যাবে। চলো যাই সুপার বুকটা নিচে আছে। দাদা তুই যাবি এখন ঘর থেকে? আমার ফোনটা তাহলে চার্জে দিতে একটু। হ্যাঁ অনেক বসার জায়গা হয়ে গেল। এই দেখো বন্ধুরা চারিদিকে বসার জায়গা। আজ আর মাইকটা সেটই করা হলো না, থাকবে মাইক দিলে তো আরো চার্জ চলে যাবে। পরে উনুন ধরাতে এতজন মিলে ব্যস্ত, রান্না কখন হবে কে জানে। এই দেখো আজকে বুবলা বলছি এখানে রাতে ক্যাম্প ফায়ার হবে। আমি ওটাই বলছিলাম। ওই জন্যই তো আগুন জ্বালবো নিশ্চিত। হ্যাঁ দেখ একটু হলুদ লাগবে না? হলুদ দিয়েছো? চলো ভাতটা বসাবে রে, কে বসাবে? জল ইয়ে করে দাও। হ্যাঁ না পা দিনে কি ঠিক আছে, খোঁড়া করতে হবে না। এখানে বন্ধুরা ওই যে বৌদি চাল ধুচ্ছে, নিয়ে পরে ভাত বসিয়ে আমরা এখন জল খাবারটা খেয়ে নেবো। আমি গানটাই যে বন্ধ করে দিয়েছি, কপিরাইট আসবে বলে। কি তো বন্ধুরা এই যখন জল গরম হয়ে গেছে, বৌদি এখন এই যে চাল ফেলে দিচ্ছে আমাদের। ওমা ঘুগনিটা ঠান্ডা হয়ে যাবে তো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। দেখো জল নিয়ে যাচ্ছি, এক বোতল খাবার, আর স্পিকারটাতে তোমার চার্জ দিতে হবে। তো কি করে চার্জ দিতে হবে না আমি বুঝতেই পারছি না, তো সেই জন্য তোমার করবো, বুবলার কাছে একটুখানি দেখি কীভাবে প্লাগটাতে চার্জ দেয়, তারপর এসে চার্জ দিয়ে দেবো। আর তারপর তোমার স্নানটা ভাবছি করে নেবো, কারণ মায়ের বৌদি সবার হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। তারপরে একবারে ওখানে বসবো। আর রোদ উঠে গেছে, কি সুন্দর রোদ উঠেছে দেখেছো? এই দেখো আমার ফোনটাতে একদম 100% চার্জ হয়ে গেল। মানে এত ভুল হলো না, সকালবেলা যদি আমি একবার চার্জ দিয়ে দিতাম তাহলে পরে এতক্ষণ তোমরা যে ভিডিওগুলো দেখলে পিকচার কোয়ালিটি আরও ভালো থাকতো। ওটা তো পিকচার কোয়ালিটিটা খারাপ নয়, জাস্ট ওটাতে একটু কালো কালো লাগে, আমার এতে একটু ফর্সা ফর্সা লাগে, ফর্সা ফর্সা দেখতে ভালো লাগে। ফর্সা হওয়ার শখটা তো ফোনেই মিটে না। ওই দেখো সব ব্যস্ত হয়ে গেছে। বুবলা যে কী হারে ব্যস্ত হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। দাদা আর বৌদি আজকে স্পেশাল মাটন কষা করবে, তাও লোহার কড়াইয়ে, কাঠের জালে ভাত, লোহার কড়াইয়ে মাংস, সেই ব্যাপার বুঝলে বন্ধুরা, সেই ব্যাপার। এইটা কি করে চার্জ দেয় একটু ঢুকিয়ে দে তোমাকে। আমি দেবো কা ওখানে, কি করছে ও? আরে ওটা আগের থেকে বরফটা করো বন্ধুরা। তোমার মোবাইল কই? আসলে পরে আমি ফ্রি, এখন এটা চার্জ চলে গেছে বলে, নাহলে এটা এখন বাজতো তো বুবলা পিপিকে নাচিয়েই যেত। শুধু পিপি তুমি নাচো আর নাচো, আমাকে দাঁড়াতেও দিচ্ছে না, বসতেও দিচ্ছে না। তো চলো আমি কয়েকটা ভালো ভালো ফটো তুলে নিই,
আবার এই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। বন্ধুরা এদিক থেকে ভিউটা আরো ভালো আসতো, ব্যাকগ্রাউন্ড ভিউটা, যদি আমার ডোবার জলটা পুরো থাকতো। ওই দেখো একটু সবুজ মতো জল আছে, তোমরা বুঝতে পারছো? খুলিস না। দেখো আমি রাইমার ক্লিপগুলো পড়েছি, রাইমা খুলে নিচ্ছে। খুলে নিচ্ছিস? সবাই দেখছে বন্ধুরা। রাইমায়ের আঁকাই কিনে দিয়েছিল, আমার পিপি পরে নি। ও দেখো পড়ছে টাকটাতে। একবার টিপে দেখে নাও নি, ভালো করে জল দিয়ে নাও। হয় না, গলিয়ে ফেলো না। বৌদি গো ভালো করে দেখলে তো তোমাদের ঘরে বানায়নি? গলে না যায়। বন্ধুরা ক্লিপ ক্লিপ সব খুলে দিয়েছে, এই দেখো তা কি করছে, দেখো এই দেখো তা। ও আমার ক্লিপগুলো সব খুলে নিয়েছে, ওরই ক্লিপ আমি লাগিয়েছিলাম। নি খুলে কি করছে, কি করছে? সোয়েটার লাগাচ্ছে কেপি। আর বুবলা এখন বসে বসে দেখছে বড় মামা কেমন করে রান্না করছে। রোদ দিয়েছে, চল রোদে দাঁড়ায়, রোদে দাঁড়ায়। ও দেখ দিদান বালিশ নিয়ে আসছে রে। দিদান আজকে রোদে শুবে এখানে। ঠান্ডা কত? হ্যাঁ সেই সবারই হয়ে গেছে, শুধু আমি চান করতে বাকি আছে। আমার আসলে একটা সময় চান করা অভ্যাস, সেই জন্য। চলো রিলস বানাবো। শুধু দেওয়া হয়নি, নুনও দিস নি নাকি? আচ্ছা শুধু পেঁয়াজ দিয়ে এখন এটা 1 ঘন্টা ধরে কষানো হচ্ছে। হ্যাঁ দাদা বড় মামা করেছিল ওই ইয়েতে জোর দিয়ে, সবাই বলছিল উঙ্গলি চাটছে সবাই। বাবারে এত টেস্টি হয়েছিল। তবে চল আজকে বড় মামার হাতেই খাওয়া যাক। মামিমা রিলস বানাতে ব্যস্ত। মামিমা ভাতটা নামাবে, দেখবো কেমন করে না গলে যায় যেন, নাহলে ভূমিয়া চিকেন এই কি বলে ওটাকে, কড়াই মটন কষার সঙ্গে না, ভুনা মটনের সঙ্গে আর তখন ভালো লাগবে না নাকি ভাতটা। ভাত হয়ে গেছে আমার মনে হয়েছে। তো দেখো বাবা এখন আন্দাজ করে মাটনটাতে দিয়ে দিচ্ছে হচ্ছে নুন। আজকে মাটনটা দেখে সবাই একটা কথা বলছে, এখনো হলুদ কেন পড়ে নাই। লোহার কড়াইয়ে শুধু পেঁয়াজ দিয়ে 1 ঘন্টা ধরে মাটনটা ভাজা হচ্ছে, তারপর নুন পড়লো। বন্ধুরা আজকের মাটন কিন্তু একদম অন্যরকম হচ্ছে। লাগানো তো আছে। এবার বন্ধুরা হলুদ পড়লো এতক্ষণে, 1 ঘন্টার উপর হয়ে গেছে। এবার হলুদ দিয়ে এটাকে ভুনতে হবে, আবার ভাজা ভাজা করতে হবে। হ্যাঁ ওইটা তো ওরা দেশি ঘি দেয় বাবা, ওই জলের বদলে। দাদা দাদা তোমার সবেতে এত কেন ইয়ে? বাঁ হাতে খেল বলো না, এটাই নাকি? হ্যাঁ বাঁ হাতের ডান হাতের খেল। ভাত নেমে গেল আমাদের বন্ধুরা। ওইদিকে মটন কিন্তু এখনো কষানোই চলছে, এখনো মশলা পড়ে নাই, পেঁয়াজ নুন আর হলুদ পড়লো। এবার পড়বে, এবার রসুন পড়বে। আর এই যে কাঠের উনুন, এখন এখানে আমাদের রাতে ক্যাম্প ফায়ার হবে। এই যে আদা রসুন পেস্ট পড়লো বন্ধুরা, আর জিরা। আচ্ছা জিরাও দেওয়া হয়ে গেছে, ব্যাস এবার শুধু লঙ্কাটা পরে দেওয়া হবে। এবার জিরে পড়ছে। আচ্ছা সেই এবার কিন্তু দারুণ কালারটা এসছে। আর ওইদিকে দেখো বুবলাকে সাজাতে ব্যস্ত কর্তামা। বুবু দাদাকে কি সুন্দর রাইমা সাজিয়ে দিয়েছে গো, বাবা 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 বাবা। এবার পড়ছে হচ্ছে আদা রসুনের পেস্ট। তখন জিরে পড়েছিল আর এখন পড়লো আদা রসুন। ইয়ে ভালো লাগবে না খেতে রে। তো বন্ধুরা দেখো রাইমাকে ফ্রেশ করে চান করিয়ে দেওয়া হয়ে গেছে। দেখি দেখি রাইমা, এই দেখো রাইমা চান হয়ে গেছে, দেখেছো? জল দে, কাপড়গুলো দেখাবি তো। আর এখন এবার আমি করে নেবো, রাইমাকে একটু চুল বেঁধে দেবো। তারপরে পিকনিক হচ্ছে, রাইমা বলছে পিকনিক হচ্ছে, দেখাচ্ছে। আর এদের মাটন এখনো ভুনছে। এবারে এই দুজন মিলে মাটন ভুনা শুরু করেছে, মাটন ভুনছে। চলো রাইমা চটিগুলো দে আমাকে, আমি যাই ঘরে চান করে আসি। পড়ে যাস না অত বড় চটি পরে। তো বন্ধুরা এই যে মা চাটনির ইয়েটা কাটছে, টমেটোটা। আর রান্না মোটামুটি হয়ে গেছে, চাটনি হবে, মাছ ভাজা হবে। বন্ধুরা চান টান করে চলে এলাম, বুঝলে? দেখো 1 কাপ চা করেছিলাম, বুলার বাবাকে দিলাম, আমরা খাচ্ছি। কি বাবা রে চশমা পরেছিস গো? ওই জন্য, রোদের জন্য। দেখো উঠেছে, ক্যার 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 ক্যার। ভাতের সময় হয়ে গেল, 1টা বাজছে তো। ওই ক্যার 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 ক্যার।
চান টান হয়ে গেছে, এই যে চা বুগলার বাবার খাওয়া হয়ে গেছে, বাবাও ভাই খেয়েছে, এটা মায়ের জন্য নিয়ে যাচ্ছি, মা খাবে কিনা কে জানে। ওইদিকে চলো দেখি গা রান্না কত দূর হলো। বুগলার বাবাকে দেখো আজ কত হিরো হিরো লাগছে, চশমা পরে। ও বাবা ওইদিকে ভুনা মাটন রেডি। এই আর আজ ভাত খাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো এখন মাটন টেস্ট চলছে। মটনটা খুব সুন্দর হয়েছিল, আমি টেস্ট করেছিলাম। হ্যাঁ, খুব দারুণ টেস্ট। ওই করেছিল, ও ভালো রান্না করে। বন্ধুরা হেভি টেস্ট হয়েছে মাটন ভুনাটা। মাটন ভুনা তো নয়, পাঠা ভুনা। ওই দেখো রান্না হচ্ছে, ঝাল কিন্তু একদম হয় না। আমাদের আগুন ধরানো হয়েছে, এবার লাস্ট ফিনিশিং হবে মাছ ভাজা। রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবারে মাছ ভাজা হলেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো বন্ধুরা। বুবলা জাল দিতে পারবি? হুম হুম, বুবলা কাঠের উনুনে দেখিস, বেশি বেশি দিস না। তুমি ঝোলটা ওদের ঢালবে তো ওই জামটাটা। বন্ধুরা এরকম খোলা পরিবেশ কি যে ভাল লাগে। এই যে এখানে থাকতাম আমি প্রত্যেকদিন এইখানেই রান্না করতাম, এরকম খোলা মেলা, কত ভাল লাগছে। কি ব্যাকগ্রাউন্ডটা দেখো বন্ধুরা, তোমরা খালি ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর লাগছে গাছপালার সঙ্গে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে তোমার 1টা, বাপরে 1:45 বাজছে। সকাল থেকে আসা গেল না, না দেরি হয়ে গেল, 9টার সময় তো এলামই এখানটাতে। এটা আমাদের যদিও বাগান, মানে বাগান বাড়ি আর কি বলতে পারো, তবুও মানে এত কুয়াশা ঠান্ডার মধ্যে সকালে আসতেই পারি। কি আনন্দ আহা কি সুন্দর, দেখো ঠাকুমা গান করছে, নাতনি নাচছে, আর ওদিকে নাতনি রান্না করছে। পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, কি আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম নীলায় অভিনব, কি আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম নীলায় অভিনব। বাহ, দারুণ হয়েছে বন্ধুরা। তোমরা একটু কমেন্টে জানাও যে মায়ের গানটা কেমন হলো। ও মামা একবার তাকাও তো, একটা ফটো তুলি। এ রাইমা তাকা একবার ঠাকুমির সঙ্গে, এদিকে তাকা ঠাকুমা। এই রাইমা ঠাকুমির কাছে দাঁড়া, এদিকে 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 এইদিকে ওলা তুমি তাকা। রাইমা থাকবেন না, ভালোই হবে। বুধো তাকা, ছাড় রাইমা। ও এটা কোথায় লাগিয়ে দিচ্ছিস এরকম ভূতের মতন যেখানে সেখানে? তুই খা, কথা বলছি পড়ে থাকবো। বললাম পশুগুলিকে দিন যে পশুপুরকে স্যালাড দে। পোষবুড়িকে নিরামিষ দিতে হয় বন্ধুরা, তো সেই কারণের জন্য আজকে নিরামিষ দেওয়া হচ্ছে, মাছ মাংস কিছু দিতে নেই। কি 1 মিনিট দাঁড়া, থাকবি দিচ্ছে পোষবুড়িকে দিচ্ছে, দাঁড়া দেখিয়ে। এই দেখো মা, ওই তো পোষবুড়ি গো, তেড়ে দিছো কেন? এই দেখো বন্ধুরা, পোষবুড়িকে খাবার দেওয়া হয়েছে। ওই যে পোষবুড়ি খাবে। আচ্ছা তো বন্ধুরা, এই যে আমাদের দেখো পিকনিকের মাটন ভুনা এই যে এখানে রেডি হয়ে আছে, দারুণ হয়েছে। আর এখানে হয়েছে মাছ ভাজা এই যে রেডি হয়ে গেছে উনুনে। আজকে এখানেই ক্যাম্প ফায়ারিং হবে, জামাই বসে গেছে। দেখো পোষবুড়ি আসছে খেতে, একদম দোল দোল, মানে এইটাই হলো এনজয় করা, বুঝলি তো? এই হলো ওর এনজয়। মাংস, মাছ ভাজা, এই যে ভাত আর চাটনি, চাটনি। এটা চিনি ছাড়া, এটা চিনি ছাড়া চাটনি, এটা
চিনি দেওয়া চাটনি। চিনি দেওয়া চাটনি, এই হচ্ছে আমাদের। এই চাটনি আর আলাদা মটন হবে। হ্যাঁ, এটা হচ্ছে আলাদা একটু হালকা করে রাইমার জন্য হয়েছে। খেতে বসবো বসবো খেতে চলো, এই হচ্ছে আমাদের মেনু। আমাদের রান্না বান্না কমপ্লিট। এবারে দেখো সবাই বসে গেছে, এবার খাওয়া দাওয়া হচ্ছে। খেপি এখনো বসবে না, আমি বললাম রেকর্ডিং করে বসবো, তারপর বসবে। হ্যাঁ, কি হলো? আচ্ছা, এখানেই আজকে ঘুমানো বন্ধুরা, আমরা এখানে ঘুমাবো আজকে। হ্যালো, আমরা সবাই এখন খাওয়া দাওয়া হচ্ছে। ভিডিও করছে পিপো গো, আমরা বসে যাই গো, আমরা নাহলে ভিডিওতে আসবো না গো। পিপো ভিডিও করছে, বস। আমাদের গ্যাস আছে তো না, নিচে চলে গেল গ্লাস ছিল, জল দাও, রাখো রাখো, জল জলের বোতল আমার কাজ ছিল তোর ঘরে অল্প এ লঙ্কা দেবে তো বাস মার দিও না। দিলে নুন দিতে ঠিকভাবে পাওয়া যায় না। সুইট মোটা কোনো বিয়ে বাড়ি বটে, এটাই কোনো বিয়ে বাড়ি বটে। দিছে, ও মার দিও না আমাকে। আর আমাকে এখনো মাংস দেয়নি। আচ্ছা, খাও। খাইনি আর সবাই খেতে শুরু করে দিয়েছে। রাইমাকে এখনো মাংস দেওয়া হয়নি, আমাদের সবার মাংস পড়ে গেছে। রাইমার পাতা ফাঁকা, রাইমাকে কেউ দেয়নি গো। হায় হায়। বন্ধুরা, আমাদের পিকনিক হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, বুলা বাবা এখন রোদ নিচ্ছে। এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই দেখো সব বগলে তলপি তলপা গুটিয়ে এবার ঘরে যাওয়ার পালা। চলো ঘরে যাই। তিনটা ফোনে নিয়ে যায় বুলা। এই রাইমা সাবধানে। এখন ক্যাম্প ফায়ার আছে না, রাতে আবার ক্যাম্প ফায়ারে হবে। এবার চলো আমরা একটুখানি হাঁটতে যাবো। পাই যাও সব বগলে ভরে। এবার ঘরে চলো। রাত্রের আবার আর একটা স্পেশাল মেনু আছে, ওটা অন্য ব্লগে দেবো, কারণ এমনি ব্লগ অনেক বড় হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, পিকনিকের ব্লগ। বিকালবেলায় ঘোরা বেড়ানো আছে, আর তারপর সন্ধেবেলায় ক্যাম্প ফায়ারিং আছে, তো সেটা অবশ্যই একটা অন্য। হ্যাঁ, হ্যালো হ্যালো, এই দেখো দা, তো সেটা অন্য ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে দারুণ দারুণ ব্লগ পাবে, কাল পরশু তরশু। টাটা 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 করে দে, টাটা কর, টাটা টাটা বন্ধুরা।